বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃষ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে কখনোই মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু আপনাদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে এবং প্রতিটি প্রতিকূলতাকেই নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু বৃষ রাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। এই বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক দিক থেকে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তাই বৃষ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো, ভগবান কেন বৃষ রাশির মানুষদিকেই সবথেকে বেশি কষ্ট দেয়, সবথেকে বেশি সমস্যায় ফেলে, শত্রুতার মুখোমুখি করে। বন্ধুরা, বৃষ রাশির জীবনে যে বারংবার এই ঘটনা বছরের পর বছর, মাসের পর মাস ঘটে চলেছে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পিছনে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ কারণ। সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তবে বৃষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটেছে বৃষ রাশির দশমে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে। বৃষ রাশির দশমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে চিহ্নিত করে। অন্যদিকে বৃষ রাশির একাদশে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃষ রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এ দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাশিফলে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি সাপেক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাশিফলে দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই বৃহস্পতির পক্ষ থেকে বৃষ রাশির মানুষের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি আমাদের জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, আমাদের অর্থ ইনকাম, অর্থ সঞ্চয়, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সমস্ত কিছু হলো বৃহস্পতির হাতে। তাই যতদিন পর্যন্ত, অর্থাৎ 18ই আগস্ট, 19শে আগস্ট এবং 20 আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, ততদিন পর্যন্ত বৃষ রাশির মানুষদের প্রথমত নিজস্ব ধার্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, ধর্মের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সেবা, এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। এরই পাশাপাশি প্রথমত টাকা পয়সার ইনকামের ক্ষেত্রে চলছিল কিছু সমস্যা, কিছু বাধা। যেই জায়গায় চাকরি করছেন, যেই জায়গায় কর্ম করছেন, চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, অনেকে কোম্পানিতে রিজাইন দিয়েছেন কাজের চাপে, সেই জায়গা থেকে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন। তাদের ক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন করে অর্থ ইনকামের, নতুন করে কর্মপ্রাপ্তি বা কর্মসংস্থানের সুযোগ, এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, দায়বদ্ধতা বা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি শ্রদ্ধা, ভক্তি, সেবা, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, যে অশান্তি চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কিংবা আপনার যদি বাবা মা হন, সন্তানদের দিক থেকে নানা রকমভাবে একটা তুচ্ছতাচ্ছিল্য বা অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় সমস্যা বৃষ রাশি সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। শ্রদ্ধা, ভক্তি, সেবা এবং ধর্ম প্রবণতা, এটা কিন্তু আগামী দিনে বৃদ্ধি পেতে চলেছে, যা আপনার অর্থের ইনকামটাকে বৃদ্ধি করবে, অর্থ সেভিংসটাকে বৃদ্ধি করবে। টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে যে জমিয়ে রাখার পথে সমস্যা দেখা দিচ্ছিল, হঠাৎ কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা খরচ হয়ে যাওয়া কিংবা বিভিন্ন দিক থেকে টাকা পয়সার জায়গায় আপনি ফেঁসে গিয়েছেন, সেই জায়গা থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি হলো বৃহস্পতির পক্ষ থেকে,
যেহেতু বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে শুভ গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছে এবং এই বৃহস্পতি প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতি প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতি দেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, কোনো চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও, নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বা অফিসে ডেভেলপমেন্ট করতে চাইছেন, বিভিন্ন দিক থেকে একটা ব্যর্থতা, একটা শত্রুতা বারংবার আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ক্ষেত্রে বলে রাখি 18ই আগস্ট, 19 আগস্ট এবং 20 আগস্ট 2025 থেকে আগামী 30 আগস্ট 2025 সময়কালের মধ্যে এই সমস্ত জায়গায় একটা ডেভেলপমেন্ট প্রাপ্তি লক্ষ্য করতে পারবেন। তাই নিজেদের ক্রিয়েটিভিটি, নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সাথেই থাকতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। বৃহস্পতির পক্ষ থেকে বৃষরাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো দেবগুরু বৃহস্পতি বৃষরাশির পঞ্চমপতি, অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষরাশির এই পঞ্চম এবং অষ্টম ভাব, যার কারণে ভাবপতি ভাবকে দেখছে, তাই এইখানে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষা ভাবের প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে বসছে, উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে 2025-এর আগস্ট ও সেপ্টেম্বর মাসের রাশিফলে। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে, অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপটা বৃষ রাশির মানুষদের জন্য ভীষণ ভীষণ উন্নত পরিবর্তনশীল ফলাফল, শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে, যা মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ আসতে চলেছে, সেটা হতে পারে যে কোনো উচ্চশিক্ষা পড়াশোনা, গবেষণামূলক পড়াশোনা, যে কোনো ক্ষেত্রে, কিংবা আগামী সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা তার একটা যোগ রয়েছে যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। বৃহস্পতি পক্ষ থেকে বৃষরাশির মানুষের জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তাহলে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি প্রদান। এই পঞ্চম থেকে কিন্তু প্রেম, ভালোবাসা প্রভৃতি বিচার করা হয়। তাই যেই সকল বৃষরাশির মানুষরা অনেক দিন ধরে নিজেদের মনের প্রেম নিবেদনের কথা, ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছেন, তাদের এই সময়কালটা দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে যাচ্ছে। তাই পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি যতদিন বৃষ রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, সেই সময়কালের মধ্যে আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন। এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে প্রেমের জায়গায় নতুন অধ্যায় শুরু হবে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, তারাও এই সময়কালের মধ্যে জানান। প্রেম থেকে একটা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে, প্রেমজ বিবাহ হবার শুভ সময় আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায়, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে শুভ পরিবর্তন। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রেম ভালোবাসার জায়গায় এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা অনেক কিছুই সহ্য করেছেন। যাকে যতটা বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে সবথেকে বড় বিশ্বাসঘাতকতা পেয়েছেন। তবে এরপর বৃষ রাশির ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে, সম্পর্কের জায়গাগুলিতে অনেকটা শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু বৃষ রাশি হিসাবে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে শনি, রাহু কিংবা কেতু বৃষ রাশি হিসেবে নিচস্থ এবং পীড়িত থাকার কারণে বৃহস্পতি তাদের কবলে পড়েছিল, যার কারণে পারিবারিক বাস্তুদোষ দেখা দিচ্ছিল, যার জন্য হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, বা পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতার ছায়া, করাল ছায়া বৃষ রাশিকে গ্রাস করেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই প্রথমত স্বাস্থ্যের জায়গায় যে অশান্তি, দুর্ভোগ, কষ্ট চলছিল
সেই সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে বৃষ রাশির মানুষরা। এরই পাশাপাশি আপনাদের পরিবারের কোনো মানুষজনরাও যদি স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে অশান্তিতে ভোগে বা স্বাস্থ্যের জায়গায় সমস্যায় ভোগে, তাদের দিক থেকেও এরপর বিভিন্ন কারণে সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রবাস বা বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদিকে বিদেশ যাত্রা ঘটাবে। এই রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, তিনি প্রবেশ করছেন বৃষ রাশির দশম ভাবে, যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন। আসতে চলেছে বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার পথে এক আদর্শ সময়। এছাড়া বিদেশে যারা অলরেডি চাকরি বা ব্যবসা করছেন, তাদের কর্মের জায়গায় বা ইনকামের পথে যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যা মিটে যাবে রাহুর এই দশম ভাবের কারণে। অর্থাৎ প্রবাসে বা বিদেশে যাত্রার পথে শুভ সময় আসতে চলেছে। বৃষ রাশির সাপেক্ষে 20 আগস্ট থেকে 25 আগস্ট সময়কালের মধ্যে আপনার রাশির একাদশভাবে শনির ট্রানজিট ঘটছে। তাই এই সময়কালের মধ্যে অর্থনৈতিক দিকটায় কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা পয়সার ইনকামটা কিছুটা কমে যেতে পারে। যেই জায়গায় চাকরি, কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হঠাৎ করে কর্মহারা হয়ে যেতে পারেন, কিংবা কোনো না কোনো জায়গায় কাজের ক্ষেত্রে বেশ কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে, কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেতে পারে, কিংবা ইনকাম কমে যেতে পারে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে একটা বিলাসিতা ভাব বেড়ে যেতে পারে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব বা এদের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ করে দেওয়া, কিংবা হঠাৎ পরিবারে এমন কোনো প্রয়োজন পড়তে পারে যা আপনার জমানো পুঁজি, জমানো টাকা থেকে খরচ হয়ে যেতে পারে। তাই 20 আগস্ট থেকে 25 আগস্ট একাদশে শনি, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে বৃষ রাশির মানুষদেরকে। তবে বৃষ রাশির দ্বাদশে প্রবেশ করেছে বুধ শুক্র। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে, শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে, কিংবা যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে 18 আগস্ট, 19 আগস্ট এবং 20 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2025-এর মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনার পক্ষে অনেকটা শুভ, আপনার পক্ষে অনেকটা অনুকূলে আসতে চলেছে। বিশেষত 30 আগস্ট পর্যন্ত এই সময়কালটা ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে তৃতীয় প্রবেশ করেছে মঙ্গল। মঙ্গলকে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে লগ্নে চন্দ্রের ট্রানজিট। তাই যেই বিষয়টি বৃষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি তৃতীয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো, বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া, কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ সময়টি শুরু হয়েও গেছে, কেননা বৃষ রাশির সাপেক্ষে কিন্তু বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল, সেগুলি আরও একবার নতুন করে এরপর জোড়া লাগার একটা চেষ্টা, এই বিষয়গুলি দেখতে পাবো। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পর্ক আবারও একবারে জোড়া লাগতে চলেছে। অন্যদিকে পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনে যে মানসিক চাপ চলছিল, সেই মানসিক চাপ থেকে এরপর মুক্ত হতে পারবেন। পরিবারের মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের যে অবনতি হয়েছিল, যার কারণে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারছিলেন না, প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছিল, ভালোবাসার সম্পর্কে, দাম্পত্য সম্পর্কে কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা অশান্তির সৃষ্টি হচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি অবিবাহিত ব্যক্তিদের, বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ সময় শুরু হতে যাচ্ছে। বৃষ রাশির মানুষের জন্য ব্যবসায়িকগত দিক থেকে সময়কালটি এরপর আপনাকে ভীষণভাবে আশার আলো দেখাবে, কেননা শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান, যা ব্যবসায়িকগত চিন্তাভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে। ব্যবসায়িকগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেকটাই শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পাবেন। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা বৃষ রাশির মহিলা বা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মে, কিংবা সেলাই, বুনাই, মেকআপ আর্টিস্ট বা যে কোনো বিজনেসের জায়গায় যুক্ত থাকুন, ছোট বড় মাঝারি সব জায়গায় পর জয়লাভ করতে পারবেন। অন্যদিকে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে। তবে বলে রাখি, যেহেতু শনির 7.5 আংশিক চরণ শুরু হয়েছে সব কটি রাশির ক্ষেত্রেই, তাই প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, শুভ ফল পাবেন। অন্যদিকে বাড়িতে যাদের অর্থনৈতিক সমস্যা চলছে, বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এবং তাতে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। বাড়িতে যে কোনো দিক থেকে শত্রুতা বা ঝগড়া অশান্তি চললে বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন, খুব শুভ ফল পাবেন।